हरि बोल धुलाई धूसर अंग गद गद भास राधा मोहन कहे प्रेममय आहा प्रेममय भास आज मोहन कहे आज
এত সময় আমরা গৌর কথা সঙ্গে করছিলাম, চলে যাব এবার মধুময় বৃন্দাবন ধামে মধুর লীলা সাধনে। সবাই মিলে যদি বাহু তুলুন, ধ্বনি হরিধ্বনি করে চলুন যাই সুধাম বৃন্দাবন ধাম। কোথায় বৃন্দাবন? এখানেই বৃন্দাবন। যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে আসে কৃষ্ণপ্রিয় গৌরপ্রিয় ভক্তগণ। সেই ভক্তগণে যদি হয় এক মন, এই কথাটা একটু মন দিতে হবে, এই জায়গাটা একটু পাল্টা দিতে হবে। যদি সকল ভক্তের হয় এক মন, মন এদিক ওদিক হলে হবে না, দুই মন হলে হবে না। এদিকে মন আবার কৃষ্ণ মন, আবার ঘরে মন, এ করলে হবে না। যদি হয় এক মন, সেই তো মধুর বৃন্দাবন। আর যেখানে বৃন্দাবন সেখানেই গোবিন্দ। এটাই গৌর হরিমন হরিমন। চলুন যাই বৃন্দাবনে। মায়েদের এত সুন্দর কণ্ঠ, খুব সুন্দর। বলুন তো মা, বৃন্দাবনের রাজাকে? রাধারানী। বাহ, তা চলুন যাই আমরা বৃন্দাবন ধাম। রাধারানীর নাম গাইতে গাইতে চলে যাব বৃন্দাবন ধাম। जपे जा राधे राधे, রাধারানী বৃন্দাবনে না আসলে আমার গোবিন্দ আসছেন না মা। তাই তো মহাজন বললেন, নাহি হতো নাহি হতো কৃষ্ণ অবতার।
রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, পার্থ বিহারী লাল কি। পাঁচিলের ওই পাশে ভক্তগণের হলো কি? একটু হাতও তুলছে না, কিচ্ছু দেখতে পাচ্ছি না যে। তো দেখি কার কার হাত আছে, একবার হাত তুলে তুলে বাহু তুলে হরিবল হরিবল হরিবল। দেখুন আপনারা হয়তো বসার জায়গা পাননি, দূরে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনারা যে এখানে এসেছেন আপনারা বসতে পারেননি ঠিক আছে, কিন্তু ওই যে দাঁড়িয়ে যিনি ভিতরে আছেন, দাঁড়িয়ে সিংহাসনে বসে আছেন তিনি তো দেখতে পাচ্ছেন যে আপনারা এসেছেন। তাই কাজের মধ্যে ফাঁকি দিলে, মানে এই হরিনামে ফাঁকি দিতে নেই। অন্য কোথাও ফাঁকি দেবেন, কৃপণতা করবেন, তাতে দুঃখ নেই, কিন্তু নামে এসে কখনো ফাঁকি দিতে নেই, আর ভগবানের সেবায় কখনো কৃপণতা করতে নেই। ঠিক আছে? কৃপণতা কেন করবেন? আপনার ঘরে কি আছে আমি জানি না, জানি, কিন্তু যে আপনাকে দিয়েছে সে তো সব জানে। তো এখন তার সেবার সময় যদি আপনি কৃপণতা করেন, সে তো মৃদু মৃদু হাসে আর বলে, ওরে বোকা, তোর ঘরে কত আছে, বিছানার তলায় কত আছে, মানি ব্যাগে কত আছে, সব তো আমার দেওয়া, আর আমার বেলায় কৃপণতা করছিস? ঠিক আছে, দিয়েছি, তুই যদি সেবায় না দিতে পারিস, সৎ কাজে না লাগাস, তাহলে আমি যেমন দিয়েছি তেমন আবার কেড়েও নিতে জানি। সোজাসুজি যদি সৎ কাজে লাগাস ভালো, আর না হলে সেটা তো আর জমিয়ে রাখা যাবে না। কি গো মা, লক্ষ্মী কি চিরকাল এক জায়গায় থাকে? লক্ষ্মী কিন্তু চঞ্চলা, সে এক জায়গায় থাকে না, সে শুধু ঘুরবে চলবে। তো তুমি জমিয়ে রাখলে কি হবে? সেখান থেকে বের করার মালিক আর একজন আছে। তাই সঠিক কাজে সঠিক সময়ে সৎ কাজে আপনাকে দান করতে হবে, কেমন? আর এই দানে কিন্তু কৃপণতা করবেন না। অনেকে দেখবেন করে, একটু ওই দক্ষিণা এই যাচ্ছে তো এক্ষুনি যাবে, কমিটির ভক্তরা যাবে আপনাদের কাছে, কি জন্য যাবে? নিজের পেটের জন্য? ওই যে দাঁড়িয়ে আছে মন্দিরে রাধা গোবিন্দ সেবার জন্য, যার ভাগ শুধুমাত্র কমিটির ভক্তগণের নয়, আপনাদেরও। যিনি সকলে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলের মালিক, যিনি আমাদের পিতা, তার সেবার জন্য কিছু সংখ্যক ভক্ত, কমিটির ভক্তরা আপনাদের কাছে এক্ষুনি যাবে। কিন্তু যাওয়ার পর কি হবে? আপনাদের ভিতরে কিন্তু খোঁজাখুঁজি, মানিব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে বাঁচাবাচি শুরু হয়ে যাবে। না, তুমি বসো বসো। বাঁচাবাচি করবে, তার মধ্যে কেন বাবা বাঁচাবাচি কেন করে? এর মধ্যে ছোট কোনটা আছে সেটা দেবো গোবিন্দকে। হ্যাঁ, তাহলে ভগবানের বেলায় কৃপণতা হচ্ছে তো, তাই তো? তা ভগবানের বেলায় কৃপণতা করলে হবে কি? দেখবেন এক জায়গায় কীর্তনে গিয়েছিলাম বাবা, সেখানে কি করেছে দেখুন মা, কমিটির ভক্তগণ আমাকে বলছে, জানেন দিদি, গ্রামের কাছে চাঁদা তুলতে গেছি, আমাকে প্রেসক্রিপশন দেখাচ্ছে, দেখো আমাদের কত রকমের শরীরে রোগ ব্যাধি হয়েছে, রোগের পিছনে কত টাকা চলে গেছে, তাই হরিনামের আসরে আমি চাঁদাই বেশি টাকা দিতে পারবো না। তাই হরি, তাই এটাই তো ব্যাপার, তুমি দেবে না সেটা ঠিক বেরিয়ে আসবে, কোন ভাবে আসবে কেউ জানে না। তাই যেমন দিয়েছে ভগবান, তেমনটা তাকে দিতে হবে। তুমি এ জন্মে দেবে না, ভগবান পরের জন্মে তোমাকে ভিখারি করে পাঠিয়ে দেবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাবে তাতে সংসার চলবে, সেটা কি ভালো হবে? হরি বল। যাই হোক, কমিটির ভক্তগণ যাচ্ছে আপনাদের কাছে এখনই, আপনারা প্রাণ ভরে গোবিন্দ সেবার জন্য দান করুন। এটা কিন্তু কারণ নিজের নয়। হয়তো আপনি বাড়িতে বৈষ্ণব সেবা দিতে পারেন না, সাধুগুরু বৈষ্ণবকে আনতে পারেন না, সেবা দিতে পারেন না, এই হরিবাসনে যদি আপনি দান করতে পারেন, এটাও কিন্তু বৈষ্ণব সেবায় লাগবে, নরনারায়ণের সেবা লাগবে। এটাই গৌর হরিবল হরিবল হরিবল। আজ আনাদি আছে গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে করে নিয়ে বনমাঝে সারাদিন ধরে নানাবিধ খেলা এরকম থেকে বেলি অবসানকালে তিনি ঘরে ফিরবেন বলে স্থির করলেন।
সন্ধ্যা হয়ে আসছে, ঘরে যেতে হবে। সবাই খেলায় ডুবে আছে, খেলা খেলছে। তো যখন গোবিন্দ খেলা খেলছে মা, সেই সময় দুইজন ভক্তের কথা একটু বলি। গোবিন্দ যখন খেলা করছে, চতুর্মুখ ব্রহ্মা, যিনি ভগবানকে পরীক্ষা করার জন্য, যার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি, আস্তে আস্তে কথা নয়, যার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি, সেই চতুর্মুখ ব্রহ্মা, সে কিন্তু ভগবানকে চিনতে না পেরে তাকে পরীক্ষা করার জন্য তার নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালকে হরণ করেছিলেন। আর একজন ভক্ত, যে কিনা মুসলমান ভক্ত, সেই ভক্ত ভগবানের লীলা দর্শন করে সে দূর থেকে প্রভুর লীলা দেখছেন আর পদাবলী লিখছেন। দেখুন সেই ভক্তটিকে, সে একজন মুসলমান ভক্ত। মুসলমান ধর্মের ভক্ত হলে কি হবে? শাস্ত্রে আছে, ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত থাকে না, তাদের একটাই পরিচয়, তারা ভগবানের দাস। নিতাই গৌর হরি বল। যেগুলি তুমি জন্ম নাও তাতে কোনো দুঃখ নেই, জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো। কত মুসলমান ভক্তের কথা বলবো বাবা। সম্রাট আকবর, নাসির মামুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, সবাই তো প্রভুকে ভালোবাসে, তাই না? এত সুন্দর সুন্দর পদাবলী লিখেছেন মুসলমানগুলি জন্ম নিয়েও। তাই ভগবানের ভক্ত কখনো তাদের কোনো জাত নেই, তাদের একটাই পরিচয়, তারা ভগবানের চরণের দাস। তাই যে ভক্তটি আজ পদাবলী লিখছেন গোবিন্দের খেলা দেখে, সেই ভক্তটিকে আমরা শুনবো। কি বলছি শুনুন, এত সুন্দর পদাবলী লিখছে, আমরা শুনবো কি বলছি। আহা খেলা তো খেলা তো খেলা তো, আজ খেলা তো খেলা তো খেলা তো, আজ খেলা তো খেলা তো খেলা তো, সুন্দর গোবিন্দ খেলা খেলছে কাদেরকে নিয়ে? আছে তার সখাদের নিয়ে, তাই তো? এবার একটু মায়ের কাছে প্রশ্ন করব, কৃষ্ণের সখা কারা? অর্জুন সখা তো? অর্জুন সখা নয়? কৃষ্ণের সখা অর্জুন। আচ্ছা, বিদুর, সেও তো সখা। তাদেরকে নিয়ে খেলছেন কি গোবিন্দ? না, খেলছেন কাদের সাথে? শ্রীরাম সুদাম, প্রিয় শ্রীরাম সুদাম তপন তনয়া তীরে গেলি। তপন মানে কি মায়েরা বলুন? তপন মানে কি? আমাদের পাড়ার কাকার ছেলে তপন। সূর্য। আরে ওই তপন। আচ্ছা, তপন তনয়া মানে কন্যা। কে? সূর্যের কন্যার নাম কি?
সূর্যের কন্যাকে বাহ, আরেকবার বলুন যমুনা। হরিব। আবার দেখুন সূর্যের কন্যা হচ্ছে যমুনা। পদাবলিতে যদি মনটা ঢোকানো যায়, মানে মনটা ডুবিয়ে দিতে হবে, তবে পদাবলী বোঝানোর জন্য আলাদা করে আর আক্ষর দরকার নেই। কথাটা কি বললেন? তপন তনয়া তীরে গেলি, অর্থাৎ কার তীরে খেলা করছে? যমুনার তীরে, তাই তো? পদাবলীটা একটু মন দিয়ে শুনতে হবে। খেলছে যমুনার তীরে, তাহলে সূর্যের কন্যা যমুনা। হ্যাঁ, যমুনার একটা দুটো ভাই আছে, কে বলুন তো? যাদের কথা শুনলে সবাই ভয় পায়। ভাই ফোঁটা দেন না? ভাই ফোঁটা তো দেন। কি বলি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দোয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা, তাই তো? তাহলে যমুনার ভাইকে যম। আর একজন আছে, সে হচ্ছে গ্রহরাজ। শনিবারে যান পুজো দেন আপনারা, লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে শ্রাবণ মাসে দেবেন তো পূজা। হ্যাঁ, তা গ্রহরাজের পূজা কেন দেয় মানুষ? ভয়ে, ভক্তি ভরে না। কিন্তু শাস্ত্রে আছে গ্রহ যদি কারোর ঘাড়ে চাপে 12 বছরের আগে আর সে নাবে না। এই ভয়ে সবাই ওই গ্রহকে মাথা থেকে সরানোর জন্য সবাই গিয়ে বাবার পুজো, মানে শনি ঠাকুরের পূজা দিতে যায়, তাই না? তা দেখুন এদের কথা শুনলে সবাই ভয় পায়। আজ আমার গোবিন্দ খেলছে কোথায়? প্রিয় শ্রীদা সুদা মহাজন এত সুন্দর পদ লিখেছে, যে মহাজন তার নামটা শুনতে হবে। মা কে সে? সকলকে একসঙ্গে করে নিয়ে বনমাঝে খেলা খেলতে খেলতে সকালকে বলেন, সকাল চল, আর দেরি নয়, এবার ঘরে ফিরতে হবে। ঘরে ফিরতে হবে। ওই দেখ বেলা অবসান হতে চলেছে, নিশ্চয়ই মা ডাকছে, মা স্মরণ করছে। সন্তান আমার গোবিন্দ আজ সকালকে সাথে করে নিয়ে ঘরে ফেরার জন্য আজ ডাকছে। এই ভাই শ্রীরাম, পালে জড় কর শ্রীরাম, সন্ধ্যা শ্রীরাম, ওই পালে জড়, ওই পালে জড় কর শ্রীরাম, সধনে বিষম খায় নামে করে মা, সধনে বিষম খায় নামে করে মা, সধনে বিষম খায় বুঝি নামে করে মা, মায়ে বুঝি নাম করে ভাই, 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 নাইলে বিষম খাবো কেন, মায়ে বুঝি নাম করে ভাই, ও বিষম খাবো কেন, মায়ে বুঝি নাম করে ভাই, সধনে বিষম খায় নামে করে মা, সধনে বিষম খায় বুঝি নাম করে মা। দেখতে পাচ্ছিস বারবার কেন বিষম খাচ্ছি? দেখবেন না অনেক সময় বিষম খেলে কি হয়, তাড়াতাড়ি করে কেউ পাশে থাকলে জল দেয় তো খেতে, নেনে জল খা, জল খা, বলছে দেখ
কেন জানি না বারবার বিষণ খাচ্ছি, আমার মন বলছে আমার মা আমাকে স্মরণ করছে। তাই ভাই আর দেরি করিস না, পাল জড়ো কর, মানে ভেনুর পাল জড়ো করে চল আমরা ফিরে যাই। তাহলে মা পাল জড়ো করতে বলছে, তাই না? হ্যাঁ, কোন পাল? ইহজগতে আমাদের দেহেই আছে। দশেন্দ্রের স্বরূপ আমাদের যে দেহটা, ভগবান সমস্ত জিনিস মানে যা যা প্রয়োজন সমস্ত কিছু দিয়ে গঠে তুলেছে এই দেহখানা। এই দেহখানা এর ভিতরে ওই নবলক্ষ ধেনু সবই আছে, মা সবই আছে। দশেন্দ্রের স্বরূপকে এই সমস্ত ইন্দ্রকে একসঙ্গে গোবিন্দ চরণে দেবার জন্য আজ মহাজন পদাবলীর মধ্যে দিয়ে তিনি সকলে জীবকে বললেন, হে জীব আর সময় নেই, এবার সকল পাল জড়ো করে চলো আপন ঘরে ফিরে যান। আর দেরি নয়, কারণ সময় গেলে আর পাবে না। সময় দেখতে দেখতে চলে যাচ্ছে তো। কেউ যদি বলে যে আমার সময় কাটছে না, তাহলে ভুল হবে। জেনে রাখুন, সময় কিন্তু কারোর জন্য বসে নেই, সময় ঠিক চলে যাচ্ছে। আমরাই হেলায় সময়টা নষ্ট করছি। কার হাতে কতটুকু সময় আছে কেউ জানে না। লোকে বলে বয়স বাড়ছে, কিন্তু না, বয়স বাড়ছে না, বয়স কমছে। অর্থাৎ আমার কতদিন এই অর্থে থাকার পরমায়ু আছে, যতদিন থাকতে পারবো ততটুকু দিন আমার ভাগ্যে গণনা করে তিনি পাঠিয়ে দিয়েছেন। তাহলে এই যে কদিন আমার ভাগ্যে লেখা আছে, এর মধ্যেই তো এর পরেই তো চলে যেতে হবে। তার মানে দিন কমছে, বাড়ছে কিন্তু না। অনেকে বলে সময় কাটছে না, ভুল কথা, সময় ঠিক চলে যাচ্ছে। এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এটাই হচ্ছে আমি। এই দেহটা আমি নই। এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, কথা বলার যে শক্তিটা আছে, এই শক্তিটাই হচ্ছে আমি। এই দেহটা আমার নয়, এটা আমার তৈরি নয়, এটা তার দেওয়া দেহ। 84 লক্ষ যিনি ভ্রমণ করে তারপরে সুন্দর দেহটা পেয়েছি। একদিন দুদিনের সাধনার ধন নয়। জলজা নবলক্ষণ স্থাবরা বিংশতি ক্রিমিয়া রুদ্র সংখ্যা পক্ষিণং 10 লক্ষতম 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। কতগুলি জন্ম পেয়েছি আমরা, পশুকুলে কীটকুলে জন্ম নিতে নিতে বিশ্ব ব্রহ্মাণ্ডে এই যে মানব দেহ পেয়েছি আমরা। জেনে রাখুন, এই আশাটাই কিন্তু আমাদের প্রথম নয়, এর আগেও আমরা এসেছি। একদিন দুদিন নয়, একবার দুবার নয়, পশুকুলে কীটকুলে পক্ষীকুলে কতকুলে বার এসেছি। তারপরে অবশেষে মানব কুলে জন্ম পেয়েছি। তাহলে এই আশাটা প্রথম নয়, এর আগে অনেক এসেছি। বলবার মতো শক্তি পেয়েছি, দেখবার মতো নয়ন পেয়েছি, সেবা দেবার মতো হাত পেয়েছি, তাই না? একটা পশুর যে ক্ষমতা নেই, মানুষের সে ক্ষমতা আছে। পশু পারে না, পশু মনে চাইলেও পারে না দুহাত দিয়ে ভগবানের সেবা দিতে। একটা মন্দিরে যদি কোনো পশু ঢুকে যায়, আমরা তাড়িয়ে বের করে দিই, তার ইচ্ছা থাকলেও সে যেতে পারবে না। কিন্তু একটা মানুষ যদি যায়, তাকে সসম্মানে ভিতরে যেতে দেয়। তাহলে মানুষ পারে একমাত্র গোবিন্দ সেবায় সুযোগ পেতে। কিন্তু আমাদের অবস্থা কি মা? আমরা হেলায় সময়টাকে নষ্ট করছি। আমার করে অনিত্য বস্তুকে নিয়ে সংসারের মধ্যে আমার এটা আমার, ওটা আমার। তাই তো শাস্ত্রে বললেন, ওরে জি আমার করো, বুঝিতে না পারো আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কৃষির অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাহাতেই বলি আমার। প্রাণ গেলে হবে সবাকার, সবেলে সারি সফল। আমি যদি মারা যাই, এখন যদি আমি মারা যাই, আমাকে দিয়ে বলছি আপনাদের, আমি যদি এখন মারা যাই, আমি ধরুন এখানে শুয়ে আছি, যদি মারা যায়, আপনারা কেউ না কেউ যদি জিজ্ঞাসা করেন কি হলো শম্পা গোস্বামীর, আপনারা কি বলবেন? মারা গেছে। কেন? আমার হাত পা চোখ নাক সবই তো আছে। তাহলে আমি থাকছি না, অর্থাৎ এই যে সূক্ষ্ম আত্মা, সেটাই কিন্তু আমি, এই দেহটা আমি নয়।
এই পৃথিবীতে যে নামটা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, সবাই আপনারা যে নামে আমাকে চেনেন, এটাও কিন্তু আমি আনিনি না। আমি আসার পরে কেউ একজন দিয়েছে, আমি সেটা ব্যবহার করছি। তাহলে এই জগতে আমার বলতে কিচ্ছু নেই। আপনি যে বাড়িতে বাস করছেন সেটাও আপনার নয়, যে সংসারের মধ্যে কর্ম করছেন এই সংসারটাও আপনার নয়। শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার করে, পরে কথাটা কি? সংসারে আইন। বা আপনারা তো সবই জানেন দেখছি, হ্যাঁ? শুধু জানেন, কাজের কাজ কিছু হয় না, শুধু জানেন, শুধু মুখস্থটাই করে রেখেছি, কাজের কাজ কিছু হয় না। তাহলে আমরা এসেছি কেন? সংসারে এসেছি। তাহলে অনেকে দেখবেন বলে, ভুল করে বলে বসে, ভুল করে নয়, যারা জানে না তারা বলে, কি বলে? আর ভাই কীর্তন শুনতে গেলে এখন হবে, সংসার করেছি, সংসারের জ্বালায় কোথাও যাওয়ার মতো নেই। সত্যি কি সংসার করেছেন? মায়েরা বলুন, আপনি কি সংসার করেছেন? আপনি যখন এসেছেন তারপরে কি সংসার করেছেন, না সংসার তার আগে ছিল? ছিল তো। আপনি যখন মারা যাবেন সংসারটাকে নিয়ে চলে যাবেন, তখনও সংসার থাকবে। তাহলে সংসার আপনিও করেননি, আমিও করিনি, আমার বাবাও করেনি, আমার ঠাকুর দাদাও করেনি। সংসার আগে থেকে ছিল, আমি সেখানে এসেছি দুদিনের জন্য। আবার আমাদের এই আমার আমার করে মারামারি কাটাকাটি করতে করতে দিন ফুরিয়ে যাবে, আবার আমরা চলে যাব। তাহলে এসেছিলাম কি জন্য? কৃষ্ণ ভজিবার করে, কৃষ্ণ ভজন করবো বলে। কিন্তু ভগবানের ভজন দূরে থাক, তার সেবা দূরে থাক, ভগবানের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছে। তাই গৌর হরি। অনেকে আছে সংসারে কষ্ট পেলে ভগবানকে সেবা দেয় না। সংসারে কারোর কোনো আঘাত হলে, সন্তান বলুন, স্বামী বলুন, কোনো দিক থেকে কোনো কষ্ট পেলে কিন্তু সে আর ভগবানকে ভালোবাসে না। এটা আমাদের মতো সাধারণ মানুষের কর্ম। কিন্তু ভক্তের স্বভাব কি? সে জীবনে যত কষ্টই পায় তখনও ভগবানকে ছাড়ে না। যেমন নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, হাজার হাজার চাবুকের আঘাত সহ্য করেছে বাবা। এত যন্ত্রণা, এত আঘাত, চাবুকের আঘাত সয়েছে, আর প্রভুকে জানিয়েছে, হে দয়াময়, যতই তুমি আঘাত দাও না কেন, শুধু তোমার কাছে একটা নিবেদন, আমি যেন তোমার নামটুকু ভুলে না যায়। শুধু তোমার কাছে একটি বাসনা, যেন তোমার চরণ ছাড়া করো না। কত সুন্দর! যখন চাবুকের আঘাত করছে তখন হরিদাস ঠাকুর সারা গায়ে থেকে, মানে শরীর থেকে রুধির ঝরছে মা, আর তার ভিতর থেকে হরিদাস ভগবানকে স্মরণ করে বলছে, হরি আমার সন্তানাশিতে ইথে যদি তব দুঃখ
সব দুঃখ হয়। যারা গোবিন্দকে ভালোবাসে, যারা গোবিন্দকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না, তারা কিন্তু মায়ের সংসারে কেউ থাকতে পারবে না। কোথায় আছে গোবিন্দ ছুটে চলে যাবে তার কাছে। যেমন সরগোস্বামী মা, তারা ছিল সব বড় বড় জমিদার, সমস্ত জমিদারি পরিত্যাগ করে শুধু গোবিন্দ সুখে গোবিন্দ ধনে ধনী হয়ে তারা জনমের মতো সর্বস্ব সুখ পরিত্যাগ করে চলে যায় বৃন্দাবন। জয়গুরু সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজিৎ গোপাল ভট্ট দাস রঘু। আপনাদের কাছাকাছি এক ভক্তের কথা একটু বলি, যিনি হলেন মুর্শিদাবাদের কান্দির জমিদার, যিনি ছিলেন বড় জমিদার লালা। লালা বাবু জগৎ সেন দুজনে সর্বস্ব পরিত্যাগ করে, তাদের জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে তারা চলে যান বৃন্দাবনে। ও মা, মায়ের একটু বলুন তো, আপনারা গোবিন্দকে ভালোবাসেন? সংসার ভালোবাসেন না গোবিন্দকে ভালোবাসেন? কোনটা? গোবিন্দকে ভালোবাসেন, সংসার ভালোবাসেন? যারা গোবিন্দকে ভালোবাসে তারা কিন্তু আর সংসারে যাবে না, তারা গোবিন্দের কাছে যাবে। আর যারা সংসার ভালোবাসে তারা গোবিন্দের কাছে যাবে না, তারা সবাই সংসারে ফিরে যাবে। তাই গৌর হরি। তাহলে আমরা সংসারকে ভালোবাসি, তাই আমরা যেতে পারছি না। আর যারা গোবিন্দকে ভালোবাসে তারা কিন্তু এই সংসার তাদেরকে বেঁধে রাখতে পারেনি। এক ভক্তের কথা বলি, সরগোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। এই যে রঘুনাথ দাস গোস্বামী, যার ঘর, আপনি যদি নৈহাটি থেকে ব্যান্ডেলে যান বা বর্ধমানের দিকে যান, একটা স্টেশন পড়ে বাবা, যার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। মায়ের একটু মন দিয়ে শুনবেন। সংসার কিন্তু তাকে বেঁধে রাখতে পারেনি। এই সরগোস্বামীর মধ্যে এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী।